ঢাকা ১৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান বিকালে মহাখালীতে তার পক্ষ থেকে প্রচারণা শুরু করেন নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের কাছে গিয়ে তিনি তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চান। তারেক রহমানের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ, দেশ পরিচালনায় আমরা বিশ্বাস করি। ঢাকা ১১ আসনে শহীদ পরিবার সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ডক্টর এম এ কাইয়ুম। ১১ আসনকে আগামী ঢাকার রোল মডেল হিসেবে গড়ে তুলতে ভোটারদের সহযোগিতা চান। ঢাকা ১১-র মানুষ যতবার সুযোগ পেয়েছে ততবারই বিএনপির অতীত কাজের মূল্যায়ন করে ধানের শীষে ভোট দিয়েছে। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রচারণা শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। নির্বাচনে একটি ভোটের জন্য একজন মানুষের চরিত্র হরণ করবেন, এটা আমাদের ধর্ম শিখায় নাই। ইসলাম ধর্ম একজন মানুষের চরিত্র হরণ করা শিখায় নাই। ঢাকা ১৮ আসনে দলের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরখানে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ করতে তিনি ধানের শীষে ভোট চান। যে নতুন সূর্য উদয় হয়েছে সেই সূর্যের আলোয় আলোকিত করে বাংলাদেশকে আমরা একটি নির্দিষ্ট গণতান্ত্রিক গন্তব্যে পৌঁছে নিতে চাই ইনশাআল্লাহ। বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরও সরব প্রচারণা দেখা গেছে রাজধানীতে। বিকালে তেজগাঁও এফডিসির সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন দলের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।